ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ কিশোয়ান আমাদের রান্নাঘরে। কিশোয়ান আমাদের রান্নাঘর মানেই নতুন নতুন মজার মজার সব রেসিপি। আজও তার ব্যতিক্রম নয়। দর্শক, আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী, সেই সঙ্গে আছেন আপনাদের ভীষণ ভালোবাসার একজন সেলিব্রিটি গেস্ট। কে কে আছেন আমার সঙ্গে পরিচয় করাবো, তার আগে চলুন আজ কি কি রেসিপি থাকছে দেখে নেই। ইলিশ রসা, পাস্তা সালাদ। দর্শক, দেখে নিলাম আজকের রেসিপিতে কি কি থাকছে। এবারে অতিথির সঙ্গে পরিচিত হবার পালা। শুরুতে আমার সঙ্গে আছেন শেফ রত্না রহমান। আপু স্বাগত। ভালো আছেন আপু? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে এবং দেখতে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ, বুঝতে পারছি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে বুঝতেই পারছি রান্নাটাও ভীষণ সুস্বাদু মিষ্টি কিছু হতে যাচ্ছে। হ্যাঁ, কি রেসিপি আজকে করে দেখাবেন? ইলিশ রসা। ইলিশ রসা, একদম রস মিষ্টি বলতে বলতে নামটাও ইলিশ রসা। দর্শক চলুন দেখে নিই ইলিশ রসা করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ইলিশ মাছ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লবণ, কিশোয়ান মরিচ গুঁড়ো, কিশোয়ান হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, কাঁচা মরিচ। দর্শক দেখে নিলাম ইলিশ রসা করতে কি কি উপকরণ লাগছে। এবারে মূল রেসিপিতে যাওয়ার পালা। আপু শুরু করা যাক। প্রথম ধাপে আমরা কি করছি? আচ্ছা, প্রথমে আমাকে এই মাছটাকে একটু মেরিনেট করে রাখতে হবে 20 মিনিটসের মতো। এটাকে এখন মেরিনেশন করব। মেরিনেশনটা করব, ঠিক আছে। এটাতেই হবে। এটা সরিয়ে দিচ্ছি, আমরা চুলাতে রেখেই করতে পারি। এটা কি আপুর নিজস্ব রেসিপি নাকি এটা কারো কাছ থেকে নেয়া? এটা আমার নানুর রেসিপি। নানুর রেসিপি, ট্র্যাডিশনাল। তার মানে হচ্ছে অল্প মশলা ঝামেলা ছাড়া, বাট খেতে খুবই সুস্বাদু। ইলিশটা আমার কাছে মনে হয় কি যে কোনো কিছু করলেই আসলে খুব ভালো লাগে। তার মধ্যে নতুন নতুন ভাবে ট্রাই করা আজকে একটু দেখে। আমি তো এটাকে মাখাবো। আচ্ছা, আমরা পেঁয়াজ কুচি দিয়েছি। আচ্ছা, এখানে আমরা 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2 টেবিলস্পুন পেঁয়াজ বাটা, লবণ। আচ্ছা, এখানে আমি 1 টিস্পুনের মতো কিশোয়ান মরিচের গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুনের মতো কিশোয়ান হলুদ গুঁড়ো দিচ্ছি। দ্যাটস ইট, আমাদের আর কিছু লাগবে না, জাস্ট অয়েল লাগবে। আমি হেল্প করি। জি। কতটুকু? সামান্য, আর একটু। হ্যাঁ, ঠিক আছে। এটা কি সয়াবিন তেলই হয় নাকি সরিষার তেল দিয়ে করা যায়? এটা এক্স্যাক্টলি সরষের তেলে বেশি ভালো আসে। আচ্ছা, এটাকে খুব ভালো করে চটকে নিতে হবে যেন পেঁয়াজটা লবণের সাথে একদম মিশে যায়। একদম। এবং একটু দর্শকদেরকে বলে রাখি যে যেহেতু আজকে আমরা সয়াবিন তেল দিয়ে করছি, কিন্তু দর্শক চাইলে আপনারা কিন্তু সরিষার তেল দিয়ে করতে পারবেন। আর কিশোয়ানের একটা সরিষার তেল রয়েছে যেটা আপনারা জানেন। আমি এখন মাছগুলো এটার সাথে মাখায় নেব। ইলিশটা মেরিনেশন হচ্ছে এবার। হ্যাঁ আপু, এই প্রফেশনে যখন আসলেন একটু সেই সময়ের কথা জানতে চাই। কত বছর হলো এই প্রফেশনে? 2 to 3 ইয়ার্স হবে। 2 থেকে 3 বছর। তার মানে খুব একটা বেশি দিন হয়নি শুরু করেছেন? খুব বেশি দিন হয়নি। নিজে তো শিখেছেন প্রথমে? হ্যাঁ, আমার বাসায় অলরেডি কেকের উপরে আমি ক্লাস নিচ্ছি। আপনি তো এখন শেখাচ্ছেন, একসময় নিজে শিখেছেন। একটু শেখার গল্পটা শুনি যে কি করে আসলে ইনস্টিটিউশনে গিয়ে শেখার আগ্রহটা তৈরি হলো। আচ্ছা, যখন আমার বিয়ে হলো তখন আমি একটা পোস্ট করতে জানতাম না। তো ফার্স্ট আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এক পোস্ট করা শিখি। তখন মনে হলো যে আমার সংসারে কেউ নাই, আমাকেই করতে হবে, নইলে নিজের মতো খেতেও পারছিলাম না। তো সেই থেকে আসলে রান্নার প্রতি একটা চলে আসে। তখন মনে হলো যে আমি যদি একটু কেক বানাতে পারতাম। বেকিং এর উপর কোর্স করলাম। তারপর মনে হলো রান্নাটা কেন অফ যাবে, তারপর কুকিং এর উপর কোর্স করলাম। এইভাবে আর কি রান্নার জন্য শেখা। এটাকে মেখে আমরা 20 মিনিটসের মতো এভাবেই রেখে দিব। পেঁয়াজটা আরো নরম হয়ে যাবে, মশলাটাও মাছের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। দেন আমরা এটাতে একটু পানি দিয়ে চুলোয় মিডিয়াম আঁচে বসিয়ে দিব। আচ্ছা, আমরা তাহলে রান্নার প্রসিডিউরে চলে যাই। আমার একটু পানি লাগবে। কতটুকু? এটা যেহেতু ইলিশের রসা,
একটু ঝোল ঝোল হবে। এটা আমরা আস্ত লাল মরিচ আর কাঁচা মরিচ, দেখতেও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। এটা কি একদম আস্ত দিচ্ছি নাকি? হ্যাঁ, একদম আস্ত। এই ইলিশ রসাটা আপনার হাতে খেতে কে বেশি পছন্দ করে? অ্যাকচুয়ালি বাসার সবাই খুব পছন্দ করে, ইভেন গেস্ট আসলে সবাই জিজ্ঞেস করবে যে কি দিয়েছি, কিন্তু এত অল্প মশলায় যেটা খেতে এত ভালো লাগে, ফার্স্টে গেস্ট বুঝতে পারে না। দেন যখন বলি যে এটাতে অ্যাকচুয়ালি কিছুই নেই, জাস্ট হলুদ লবণ মরিচ, সবাই একটু অবাক হয়। আচ্ছা, এটাকে আমরা ঢেকে এইভাবে রান্না করব, ঢাকনা আর উঠাবো না, 10 মিনিটসের মতো। আপু যে গল্পটা শুনছিলাম যে শুরুর দিকে যখন শিখলেন, কখন মাথায় এলো যে না আমি তো এটা প্রফেশনালি করতে পারি? অ্যাকচুয়ালি যখন স্টার্ট করেছিলাম তখন শখে, দেন ইন্ডাস্ট্রিতে ঢোকার পর মনে হচ্ছিল যে না আমিও তো কিছু করতে পারি। যখন সবাই খুব প্রশংসা করছিল, বলছিল আপু আমাকে ক্লাস করান, আমাকে শেখান, তখন মনে হলো সবাই যদি পারে আমিও মনে হয় পারবো। যখন আমি 5 স্টার ইন্টার্নশিপ শেষ করে আসার পর মনে হলো যে না এখন স্টার্ট করা যায়, আমি প্রস্তুত। তারপর আমার বাসায় স্টার্ট করি। আচ্ছা, আপনি তো শিখিয়েছেন ইনস্টিটিউশনে, তো কেমন দেখেন যে মেয়েদের তুলনায় ছেলেদের আগ্রহ কি কম নাকি বেশি? না, এখন অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে ছেলে মেয়ে সবাই দেখছে খুবই আগ্রহ এবং সবাই খুব ভালো করছে। তো এখন মেয়েরা যারা শিখছে, আমি দেখি যে ছোট ছোট অনলাইন শপ বা ছোট ছোট রেস্টুরেন্ট করে কাজ করছে, স্বাবলম্বী হচ্ছে, কতটা সম্ভাবনা দেখছেন এই জায়গাটা মেয়েদের জন্য? আমি মনে করি যে মেয়ে হোক ছেলে হোক কারোই বাসায় বসে থাকার কোনো মানেই হয় না। যদি নিজের যোগ্যতাটাকে, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারে, সবাই যার যার জায়গা থেকে নিজেকে প্রেজেন্ট করা উচিত। আমরা একটু মাছটা উল্টে দিব। কি আমাদের আবার কিছু 5 মিনিট রাখতে হবে, তাই না? হ্যাঁ। আপনার হাতের কোন রান্নাটা সবাই মানে বেশ হয় না যে কিছু কমন রান্না, এটা সবাই খুব পছন্দ করে? কেকটা খুব ভালো, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান ফুডগুলা, যেমন এই যে বাঙালি কিছু খাবার থাকে, যেমন একদম দেশীয় কিছু রান্না করি, সবজি, ভর্তা, এই ইলিশ মাছটা, এরকম বেশ কিছু রয়েছে। ঠিক আছে, আমরা এবার চলে যাই আমাদের রান্নাটা কত দূর সেটা দেখি। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে। ইলিশ মাছের যে স্মেলটা, সেটা অলরেডি আমি পেতে শুরু করেছি। মৃদু আঁচে করতে হয়। ইলিশটা বোধহয় হয়ে গেছে এবং অলরেডি স্মেলে আসলে একদম কিচেনটা ভরে গেছে। অফ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে এখন আমরা সার্ভ করে নেব। এই ইলিশটা কি সাদা ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে নাকি পোলাওয়ের সঙ্গে? না, এটা অ্যাকচুয়ালি সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে। আপু, ইলিশ রসা তো প্রায় হয়েই গেল। সার্ভ করার আগে একটু জানতে চাই যে এই প্রফেশন নিয়ে সামনে কি পরিকল্পনা আছে? আমার ইচ্ছে আছে যে নিজের বাড়িতেই আমি আমার একটা ফ্লোরকে আমার মতো করে আমার একটা কিচেন হবে। আচ্ছা, বাহ, ইটস মাই ড্রিম। দেখা যাক, ইনশাআল্লাহ চেষ্টা করছি। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। শুভকামনা থাকলো। এবার বোধহয় আমরা ইলিশটা একটু দেখতে পারি। হয়ে গেছে আমার ইলিশ রসা আপনার জন্য। অনেক ধন্যবাদ। এবং আমি তো অনেকক্ষণ ধরে স্মেলটা পাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম কখন এসে আপনি আমার হাতে তুলে দিবেন, এবং এরপরে আমি এটা টেস্ট করব। কিন্তু তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে একটি প্যানে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ কিশোয়ান মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ কিশোয়ান হলুদ গুঁড়ো এবং তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। মাখানো হয়ে গেলে এতে ইলিশ মাছের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নেই। এবার প্যানে পরিমাণ মতো পানি, শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে চুলায় অল্প আঁচ দিয়ে ঢেকে রান্না করি। রান্না হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ইলিশ রসা। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। ইলিশ রসা দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে একদম ভুলবেন না।
আপু অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা থাকলো, আর সেই সঙ্গে কিশোন আমাদের রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আপনাকেও অনেক ধন্যবাদ, কিশোয়ান আমাদের রান্নাঘরকে অনেক ধন্যবাদ এবং বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে এবং বিরতি থেকে ফিরবো আপনাদের পছন্দের একজন অতিথিকে নিয়ে। সাথে থাকুন। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে এবং যেটা বলেছিলাম বিরতির পর ফিরবো আপনাদের পছন্দের একজন সেলিব্রিটিকে নিয়ে। দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সবার ভীষণ প্রিয় বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী শখ। আপু স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ গুড। তুমি? খুব ভালো আছি এবং আপনাকে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমার খুব পছন্দের একজন মানুষ। থ্যাংক ইউ। আজকে তো আমরা তো অভিনয় দেখে মুগ্ধ হই, কিন্তু আজকে একটু রান্না টেস্ট করে দেখবো যে সেটা কতটা পারদর্শী। কি রান্না করছেন? আজকে আমি করব পাস্তা সালাদ। আচ্ছা, পাস্তা সালাদ। ওকে, তৈরি করার আগে দর্শক কি কি উপকরণ লাগছে সেটা একটু দেখে নেই। পাস্তা, রসুন কুচি, সাদা তিল, মাশরুম, স্পেশাল সস, ক্যাপসিকাম কুচি, লবণ। দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। আপু শুরু করা যাক। ওকে, আমরা ফার্স্টে স্টোভটা অন করে নিচ্ছি। ওকে, অয়েলটা আমাদের অয়েল লাগবে তাই না? হ্যাঁ, একটু অয়েল লাগবে। এটা আমরা এখানে সয়াবিন তেল ইউজ করছি, কেউ যদি আরো হেলদি ভাবে করতে চায় তাহলে অলিভ অয়েল ইউজ করতে পারে, অলিভ অয়েল আরো বেটার। এখানে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, আমি খুব বেশি তেল ইউজ করব না। দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা ফার্স্টে আমরা এখানে গার্লিক এখানে চপড করে নেওয়া হয়েছে, একটু সিসিমি সিডস দিয়ে আমরা এটাকে ভেজে নিব। এটা একটু ব্রাউন হালকা হয়ে আসলে আমরা এখানে মাশরুম আছে, মাশরুমগুলো অ্যাড করে দেব। আপু রান্না হতে হতে একটু নতুন জার্নিটা সম্পর্কে জানতে চাই। একদম নিউ মাদার, কেমন যাচ্ছে সময়টা? নিউ মাদার, আমি তো এখন ওল্ড মাদার হয়ে গেলাম, আমার বেবি বড় হয়ে যাচ্ছে। টোটালি নতুন সবকিছুর এক্সপেরিয়েন্স হচ্ছে আমার এখন। এর আগে আমার লাইফটা যেমন ছিল সিঙ্গেল, বাট এখন আমার টোটাল ওয়ার্ল্ড সবকিছু ঘিরেই আমার মেয়েকে নিয়ে। একদম। আচ্ছা, এটা হালকা ব্রাউন হয়ে এসছে, আমরা এখন মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে মাশরুমের সাথে আরো অনেক কিছু অ্যাড করা যাবে, তাহলে এটা আরো টেস্টি হবে। এখানে আচ্ছা, এখানে আমরা কিছু সসেস কিউব করে কাটা ছিল, ওগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এটা হতে হতে এখানে আগে থেকেই একটা সস রেডি করে রাখা হয়েছিল। সসটা হচ্ছে গিয়ে বাদাম, কাঁচামরিচ, গোলমরিচ, আর সাথে হচ্ছে একটু তেল, লবণ আর একটু রসুন, সবকিছু একসাথে দিয়ে এটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। এটাকে আমরা এখানে সস হিসেবে ইউজ করব। আমি ক্যাপসিকাম নিয়েছি এখানে, ক্যাপসিকামগুলো একটু পরে দিব কারণ ক্যাপসিকামের কালারটা যেন ঠিকঠাক থাকে এই কারণে। পরিমাণ মতো দিয়ে দিব। এই রেসিপিটা বাসায় করা হয়? বাসায় আসলে আমার অনেক কিছু করা হয়, মানে আমি নিজে নিজে এত বেশি নতুন নতুন রেসিপি ট্রাই করি, আমার যখন যেটা মন চায় আমি আসলে তখন সেটা করি। বাহ, মন একটু খারাপ থাকলে কেউ রান্না করে, বা কারো একটু খুব বেশি মন ভালো থাকলে রান্না করে। তো আপনার ক্ষেত্রে কোনটা? আমি রান্না করি আর কি, আমার রান্নার প্রতি ভীষণ ফ্যাসিনেশন। এটা আমার আম্মুর কাছ থেকে আমার পাওয়া। বিক্রমপুরের মেয়েদের একটা আসলে গুণ থাকে, বিক্রমপুরের মেয়েরা অনেক ভালো রান্না করতে পারে। কারণ সেই বিক্রমপুরের মেয়েদের যে সুনাম সেটি ধরে রাখার একটা প্রচেষ্টা চলছে। হ্যাঁ, কাইন্ড অফ। আপু, আপনি তো বাংলা ভিশনের সঙ্গে একটি দীর্ঘ ধারাবাহিকে কাজ শুরু করেছেন অচিনপুর, আমরা সেটা খুব দ্রুতই দেখতে পাবো পর্দায়। একটু কাজ করার অভিজ্ঞতা জানতে চাই। অনেকদিন পরে আমি আসলে দীর্ঘ একটা ধারাবাহিকে কাজ করেছি, এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ আমার ফেভারিট পছন্দের ডিরেক্টরের সাথে আমার অনেক দিন পর কাজ করা হলো, কায়সার আহমেদ। তাছাড়া আমাদের নাটকের গল্প, নাটকের মেকিং এত ভালো হয়েছে, এটা অন এয়ার যাওয়ার পর থেকে আসলে সবাই বুঝবে। আচ্ছা, আমি কথা বলতে বলতে এখানে একটু পাস্তা দিয়ে দিচ্ছি, সাথে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আসলে যার যার স্বাদ মতো। ওকে আপু, যেহেতু একটা বিরতি দিয়েই কাজে ফিরলেন,
কিছু কি পরিবর্তন দেখতে পাচ্ছেন পুরো ইন্ডাস্ট্রির কথা যদি বলি? আগে আমরা যেভাবে কাজ করেছি এখন তো ওই কাজের প্যাটার্নটা নেই, কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক অনেক নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। আগে যেমন ছিল না যে কাজের কম্পিটিশন দিয়ে আমরা যে কাজটা করতাম, এখন আসলে সবাই ভিউজ অ্যান্ড ভাইরালের পেছনে দৌড়াচ্ছে। একটা ফ্লোয়ের সাথে চেঞ্জ হয়, কখনো কোনো কিছু আসলে স্টেবল থাকে না, যেটা স্টেবল থেকে যায় সেটা হচ্ছে বেসিক ট্যালেন্টটা। বাট দ্য থিং ইজ যে ভাইরাল হয়ে আসলে কোনো লাভ নেই যদি কোনো মানুষের মনে না থেকে যায়, যদি রেসপেক্টের জায়গাটা ঠিক না থাকে। কি প্ল্যান করছেন আপু এখন, যেহেতু ওটিটি অনেক প্ল্যাটফর্ম কাজ করছে বাংলাদেশে, নিজস্ব আমাদের বাংলাদেশেও অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম এখন আছে, সিনেমা ভালো হচ্ছে, কি প্ল্যান করছেন, কোন দিকে যাবেন এবার? ওয়েল, ওটিটিতে একটা কাজ হয়েছে আমার অলরেডি, একটা ওয়েব ফিল্ম করা হয়েছে, ওটা এখনো রিলিজ হয়নি, ওটা ভেরি সুন রিলিজ হবে। আর রেগুলারলি এখন যেহেতু আমি কাজে ব্যাক করেছি, অনেক কাজ করা হচ্ছে, আস্তে আস্তে সবগুলো স্ক্রিনে চলে আসবে। একদম, আমরা সবাই অপেক্ষা করে আছি যে কখন থেকে পর্দায় দেখতে পাবো। আর তাছাড়া আমার বেশ কিছু দুটো টিভিসি অলরেডি গিয়েছে, একটা হচ্ছে টেস্ট ফ্রিটার, একটা হচ্ছে আরএফএল গ্যাস স্টোভ যেটা যাচ্ছে, সামনে আরেকটা টিভিসি নিয়ে প্ল্যান চলছে, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ওটা নিয়ে দেশের বাইরে মুভ করবো। আমরা একটু পাস্তাটার দিকে তাকাই। পাস্তাটা হয়ে গেছে, আসলে তেমন কিছুই না, এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে আমরা উপরে গার্নিশের জন্য পেস্ট্রিটা ইউজ করব। পাস্তা সালাদ রেডি হয়ে গেছে। এটা আসলে খুবই সিম্পল একটা রান্না, তেমন কিছুই করা লাগে না। হ্যাঁ, আমি সেটাই দেখলাম, আমার মনে হয় যদি আমি তো কিছুক্ষণ পরে টেস্ট করব। ওকে, আমরা এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতে যেমনটা ইয়ামি, আমার মনে হয় এটার গুণাগুণটাও বেশ ভালো, যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য বোধহয় খুব ভালো একটা স্ন্যাক্স বা ব্রেকফাস্ট কিছু একটা হতে পারে, তাই না? হ্যাঁ, এটা স্ন্যাক্স হতে পারে, এটা ব্রেকফাস্ট না, কারণ হচ্ছে এটাকে আমরা চাইলে একটু বিকালে ইউজ করতে পারি, অথবা অনেকে আছে যে সন্ধ্যার মধ্যে ডিনার করে ফেলে, তো তখন হচ্ছে এটা খেয়ে ফেললে খুব ভালো। আচ্ছা, আমরা এখানে সসটা দিয়ে আরেকটু গার্নিশ করছি। আর হালকা একটু প্রেসলি দিয়ে দিচ্ছি। কেউ যদি স্পাইসি পছন্দ করে সেই ক্ষেত্রে একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারে। দিয়ে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের সিম্পল ইয়ামি অ্যান্ড হেলদি পাস্তা সালাদ। পাস্তা সালাদ আমি অপেক্ষা করেছিলাম যে কখন শেষ হবে আর কখন টেস্ট করব। নাও ইউ ক্যান ট্রাই। একদম, দর্শক টেস্ট করব, কিন্তু তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালী আর একবার দেখে নেই। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দেই, এবার এতে পরিমাণ মতো রসুন কুচি, সাদা তিল দিয়ে ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে এতে মাশরুম, স্পেশাল সস, ক্যাপসিকাম কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা পাস্তা এবং স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করি। রান্না হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার পাস্তা সালাদ। দর্শক, দেখে নিলাম পাস্তা সালাদ তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আরো একবার বাসায় প্রস্তুত করতে কিন্তু ভুলবেন না, আর বিকেলের কোনো স্ন্যাক্সে তৈরি করে প্রিয়জনকে তো খাওয়াতেই পারেন। আপু অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগছিল এবং আমরা তো অনেক গল্প করছিলাম। এবারে যে পার্ট সেটা হচ্ছে আমি কিছু ঝটপট প্রশ্ন করব, ঝটপট করতে হবে, তবে বিরতি পরে। ওকে, ডান। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর, ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনাদের সঙ্গে এবং আমাদেরকে এই মুহূর্তে চমৎকার একটু রেসিপি করে দেখালেন আপনাদের ভীষণ প্রিয় বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী শখ আপু। আরো একবার স্বাগত। থ্যাংক ইউ। এবং দুর্দান্ত একটা রেসিপি তো দেখেই ফেললাম, এবার দেখা যাক র্যাপিড ফায়ারে মানে ঝটপট প্রশ্নের উত্তরে আসলে আপনি কতটা ভালো করেন। ওকে, যেহেতু আমরা রান্না বান্নার অনুষ্ঠান, একটু খাবার নিয়ে শুরুতে জানতে চাই, ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স কোন খাবারটাতে হয়েছে বা কোন দেশে? সবচেয়ে ওয়ার্স্ট এক্সপেরিয়েন্স ছিল আমি চায়নাতে একটা ডান্স ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি একটা রেস্টুরেন্টে যাই, মাঙ্কি রেস্টুরেন্ট ওটার নাম। ওখানে গিয়ে আমি দেখি যে ওরা মাঙ্কি ব্রেন কাঁচা খাচ্ছে আর কি। সো দ্যাট ওয়াজ হরিবল এক্সপেরিয়েন্স। ও গড, আমার তো শুনেই কেমন গায়ে কাটা দিচ্ছে। আর বেস্ট এক্সপেরিয়েন্স? সব জায়গায়, কারণ আই এম আ ভেরি ফুডি পারসন, আমার ফুড খুবই পছন্দ অ্যান্ড আই লাভ টু এক্সপ্লোর ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড মানে ফুড। আমি যেখানেই যাই না কেন আমি নতুন নতুন ফুড ট্রাই করতে পছন্দ করি। তারপর স্পেশালি যদি বলি কোন দেশের কুইজিন ভালো? আমার স্ট্রিট ফুড খুব পছন্দ, এট দ্য সেম টাইম আমার বাঙালি খাবারও খুব পছন্দ। আমার মায়ের হাতের রান্না খুব পছন্দ, স্পেশালি আম্মুর হাতের ভর্তা।
আপু এবার আবার একটু অভিনয় প্রসঙ্গে আসতে চাই, প্রিয় অভিনয় শিল্পীকে। স্পেসিফিক বলাটা খুব ডিফিকাল্ট, কারণ আমি আসলে খুবই পিকি, দ্যাটস ওয়াই আমার আসলে এক একজনের এক এক জিনিস ভালো লাগে। আমি স্পেসিফিক কাউকে বলতে পারবো না যে আমার তার অভিনয়ই ভালো লাগে। ওকে, পরিচালকের কথা যদি বলি, এটাও সেম। আমি আসলে এত আর্লি স্টেজে আমি এত ভালোবাসা পেয়ে এসেছি, আমার মনে হয় না যে এত অল্প বয়সে মানুষ এত এত বেশি ভালোবাসা পেয়েছে। দ্যাটস ওয়াই আই এম ভেরি লাকি, আই মাস্ট সে। আর আমি আসলে সবসময় ট্রাই করি যে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেস কাজ করার। এবার একটু সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে আসি। সোশ্যাল মিডিয়াতে তো আমরা এখন মোটামুটি সবাই অ্যাক্টিভ। সো আপনার কি ইনস্টাগ্রাম নাকি ফেসবুক, কোনটা? দুটাই, কারণ আমি ফেসবুকে অনেক কিছু আপডেট না দিলেও আমার ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ থাকা হয়। আচ্ছা, তার মানে ইনস্টাগ্রাম। একদম ছোটবেলা থেকে স্টার্ট করেছেন কাজ করা। একদম প্রথম পারিশ্রমিক কত ছিল মনে আছে? 2000 টাকা ছিল, যেটা বিটিভির একটা নাচের প্রোগ্রাম ছিল। শখ রেগে গেলে কি করে? চুপ হয়ে যায়, অবজার্ভ করতে থাকি সবকিছু। আচ্ছা, কখনো উইদাউট পারমিশন কারো টেক্সট পড়া হয়েছে? নেভার। আপু এবারে শেষ প্রশ্ন, নিজের সম্পর্কে খুবই ইন্টারেস্টিং রিউমার, যেটা রিউমারটা হওয়ার পরে আপনি জেনেছেন যে আচ্ছা আমাকে নিয়ে এরকম কথা চলছে, মানে এই ব্যাপারটা তো আমি নিজেও জানি না। এটা খুবই বোরিং একটা রিউমার। অনেকেই বলে যে আমাকে ফোনে রিচ করা যায় না। আমাকে আসলে রিচ করতে হলে আমি যদি কলস অ্যাটেন্ড না করি, খুবই অবভিয়াস অনেক কলস আসে, অনেক নোন আননোনস কলস আসে, সো আমি কলসটাকে একটু অ্যাভয়েড করি। বাট কোনো যদি কাজের কেউ হয় তাহলে সে আমাকে টেক্সট করলে আমি কল ব্যাক করি। তার অনেকে আছে কল না করেই টেক্সট না করেই বলে দেয় যে হ্যাঁ শখকে তো আমি কল করেছিলাম, টেক্সট করেছিলাম, ওকে আমি পাইনি, ও কল ব্যাক করেনি, এরকম কিছু। আচ্ছা, তার মানে এলিগেশনটা সত্যি না? না, ডেফিনেটলি না। ওকে, অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে। অনেক শুভকামনা থাকলো, সেই সঙ্গে কিশোয়ান আমাদের রান্নাঘরের তরফ থেকে শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ তোমাকেও, এটা আসলে অনেক হেভি একটা গিফট। আর থ্যাংক ইউ কিশোয়ান আমাদের রান্নাঘরকে ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাঙ্কস। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কিন্তু নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর।